Assalamu alaikum everyone. Now, most of the students ask me, brother, how to get a match in Dhaka University campus area or how much money will be expense per month. আমি এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো যে আসলে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে ম্যাচ পাবা, যেখান থেকে তুমি ইজিলি ক্যাম্পাসে সোয়া পাইতেছো, প্লাস প্রতি মাসে সেই ম্যাচে কেমন খরচ হতে পারে যেটা আমরা দেখতেছি, তার উপর ভিত্তি করে আমরা কথাগুলো বলবো। দেখো, অনেকে বন্ধু আছে আমাদের যারা হলের প্যারাটা নিতে চায় না, ঠিক আছে। এরা হলের ক্যাম্পাসের যে কোয়ার্টারগুলো আছে এখানে ইজিলি ম্যাচে মানে থাকে এবং সেখান থেকে ক্যাম্পাসে একটা ফিল পায়, প্লাস কোনো প্যারা নাই, ঠিক আছে। এই কোয়ার্টারগুলো পাইতে হলে একটু যোগাযোগ থাকা লাগে আগে থেকেই, বিভিন্ন ভাই ব্রাদার যারা কোয়ার্টারে থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করা লাগে। আবার কেউ আছে আমাদের ক্যাম্পাসের পাশে পলাশী, বুয়েট ক্যাম্পাস, ওদিকে আজিমপুর, এদিকে হাতিরপুল দিকে থাকে, যেগুলো একটু ক্যাম্পাস থেকে মোটামুটি দূরে, বাট আলটিমেটলি এখান থেকেও ক্যাম্পাসে আসা খুব বেশি প্যারা হয় না, কারণ ইজিলি তুমি সকালে উঠে একটু তো হাঁটা এক্সারসাইজ আমাদের দরকার হয়, তুমি 8টায় ক্লাস থাকলে বা 9টায় ক্লাস থাকলে তুমি ইজিলি চলে আসতে পারবা। এজন্য এই আশেপাশে যদি তোমার কোনো ভাই ব্রাদার বা পরিচিত কেউ থেকে থাকে, তাহলে তুমি আগে থেকে ভাইদের সাথে যোগাযোগ করে রাখতে পারো যে ভাইয়া আমি তো ম্যাচে উঠবো, আমি হলে উঠবো না, আমার একটা ম্যাচ বা একটা সিট আপনি দেখে দেন। যদি কোনো পরিচিত ভাই ব্রাদার থাকে তাহলে তারা তোমার এটা খুঁজে দিবে, ঠিক আছে। এবার আমি আসবো আসলে এখানে প্রতি মাসে কত টাকা এক্সপেন্স হতে পারে। সাধারণত আমরা যে ঢাকায় যেহেতু এখন খাবারের দাম অনেক বেশি বেড়ে গেছে, এজন্য যদি তুমি শুধু থাকতে চাও আর কি, ক্যাম্পাসে বা অন্য জায়গায় বা বাইরে খাইতে চাও সেটা পরের কথা, বাট যদি তুমি শুধু থাকতে চাও অ্যাটলিস্ট তোমাকে খরচ করতে হবে 2500 থেকে, যত তুমি তোমার সামর্থ্য অনুযায়ী করে পারো, ঠিক আছে। এবং শুধু থাকতে চাইলে 2500 টাকা, আর এক্সপেন্স যেমন বোয়া রান্না বা ময়লার খরচ বা হাবিজাবি যে ওয়াইফাই বিল, পেপার বিল, এগুলো হাবিজাবি মিলিয়ে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তোমার প্রতি মাসে 3000 টাকায় তুমি ভালো একটা জায়গাতে থাকতে পারো, ভালো একটা সিটে, ঠিক আছে। মনে করো একটা ফ্ল্যাট নিলা, সেখানে মানে ভাড়া হলো 12,000, সেখানে 4 জন থাকবা, প্রতি মাসে 3000 করে ভিআইপি ভাবে থাকতে পারবা, ঠিক আছে। এবার তুমি যদি মনে করো যে আমি 2 জন থাকবো, তখন 6000 করে পড়বে, ঠিক আছে। আর তুমি যদি একদম মানে কম লো মানে থাকতে পারো, যেমন আমাদের জওয়ালের কোয়ার্টার আছে, এখানে মাত্র 1500 টাকা করে প্রতি সিট পাওয়া যায়, বাট এটা খুব বেশি অ্যাভেলেবেল থাকে না, কেননা এগুলো আগে থেকেই যারা বিশ্ববিদ্যালয়ের ভাই তারা আগে থেকে এগুলো দখল করে রাখে। এজন্য তোমরা চারিদিকে একটু যোগাযোগ রাখতে পারো। আর তোমাদের যদি সব মিলাই কেমন খরচ হয়, যে মানে কি বলে ক্যাম্পাসের বাইরে থাকতে হলে আসলে কেমন খরচ হয়, এটা যদি ধারণা নিতে চাও তাহলে আমি বলবো তোমার থাকার উপরে কমপক্ষে খরচ করতে হবে 3000 টাকা। আর তোমার বাইরে যদি খাইতে চাও তাহলে তোমার খাওয়া বাবদ খরচ করতে হবে 4000 টাকা। দেখা যাবে তোমার বাইরে থাকতে হলে খাওয়া এবং থাকা কমপক্ষে 7000 টাকা থাকতেছে, এর বাইরে মোবাইল খরচ, হাত খরচ, সাধারণত যে খরচগুলো আছে এগুলো বাদে কিন্তু বললাম, ঠিক আছে। তাহলে প্রতি মাসে তোমার বাইরে থাকলে দেখা যাচ্ছে যে 7 থেকে 9000 এর ভিতরে হইলে মোটামুটি ভাবে একটা চলতে পারবা, বাট এর থেকে ভালোভাবে চলতে গেলে কিন্তু এর থেকে ব্যয়টা একটু বেশি হবে, ঠিক আছে। এজন্য যদি কি বলা যায় আর্থিকভাবে সামর্থ্য থাকে, হলের প্যারা না নিতে চাও, তাহলে আগে থেকে বড় ভাইদের সাথে যোগাযোগ রাখতে পারো, তাহলে ইজিলি একটা ম্যাচ পাবা বা ইজিলি একটা বাসা পেতে পারবা, যেখানে তুমি ভালোভাবে থাকতে পারবা, আবার ক্যাম্পাসের ফিলও পাবা। আর যদি কোনো সমস্যা ফেস করো বলো আমাকে, আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে আমি বলবো, যদি কোনো সিট খালি থাকে তাহলে আলটিমেটলি তোমরা সেখানে যোগাযোগ করে ইজিলি উঠতে পারো, ঠিক আছে। তার জন্য শুভকামনা থাকতেছে। আল্লাহ হাফেজ।